জোহর প্রথমে মঞ্চের সামনে উপস্থিত রতুয়ার সমস্ত মানুষকে আমার প্রণাম সালাম আদাব। মঞ্চে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তিশালী নেতা, লোকপ্রিয় নেতা ববি হাকিম মহাশয়। তার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা। উপস্থিত রয়েছেন আমার দিদি ববি দাস সুযোগ্য কন্যা, যিনি আমাদের দলের একজন অত্যন্ত দক্ষ এবং গুরুত্বপূর্ণ নেত্রী। উপস্থিত রয়েছেন সমর মুখার্জি সাহেব, মাননীয় বিধায়ক ফজলুল্লাহ রয়েছেন, অজয়দা রয়েছেন, সৌমিত্রদা রয়েছেন এবং এই অঞ্চলের ব্লক এবং অঞ্চলের সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন। সবথেকে বড় কথা আপনারা রয়েছেন যারা আমাদের শক্তি সহযোদ্ধা। আমাদের শ্রদ্ধেয় নেতা ববি হাকিম সাহেব বলবেন, তার আগে খুব সংক্ষেপে আমি মূল প্রসঙ্গে আসছি। আপনি যা বলে শোনেন সেটা অবশ্যই বিশ্বাস করবেন না। আপনি দেখুন কি হচ্ছে আগে। আমি আমার বক্তব্য শুরু করব আপনার সামনে এমন কিছু দেখিয়ে যা আপনার চোখ খুলে দেবে। শুনতে থাকুন। আস্তে আস্তে দাদা, আর একটু ভালো করে দেখাবেন। কি বলছে শুনুন। আমি ওল্ড মালদার একটা সভাতে বলেছিলাম, AK-47 এসএলআরের দবদবানি দিয়ে ভোট হয় না। ভোট গণতান্ত্রিক পদ্ধতিতে হয়। ভোট মানুষ চায়, যাকে ভোট চায় তাকে মানুষ ভোট দিতে পারে। রিয়াকশন এলো কার কাছ থেকে? বিজেপি রাজ্যসভার সাংসদ স্পোক্সপারসন সমীর ভট্টাচার্য আক্রমণ করলেন। এটা ক্লিপিংস, অনেক মানুষ আছে, এত হাজার জনতা, সবাই হয়তো শুনতে পারেননি। কি বললেন আমি জিস্ট বলে দিচ্ছি। বললেন, কয়েকদিন অপেক্ষা করুন, প্রসূন ব্যানার্জিকে এবং তার দলের নেতৃত্বকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেব। আমি প্রচারে ব্যস্ত ছিলাম, আর এগুলো আমি শুনিও না কথাগুলো। আমি রাত্রে বাড়ি ফিরে এসেছি 12টার পরে। তখন আমি দেখলাম একটা টিভি চ্যানেল এসব দেখাচ্ছে। তো আমি আমার ফেসবুক হ্যান্ডেলের নাম সিম্পলি প্রসূন, আমি শুধুই প্রসূন। আমি বলেছিলাম, লিখেছিলাম নিজে যে সমীর ভট্টাচার্য আপনার যদি ক্ষমতা থাকে প্রসূন ব্যানার্জি এবং তার দলের নেতৃত্বকে ক্যাম্পে পাঠিয়ে দেখান। আপনি প্রকারান্তরে স্বীকার করেন ডিটেনশন ক্যাম্প হয়েছে। ডিটেনশন ক্যাম্প আমরা বারবার বলছি তৈরি হয়েছে আসামে। হেমন্ত করেছিল ওটা। অনেকে ভাবছিলেন আমরা বোধহয় এমনি বলছি। মানুষের পয়সায় মানুষকে জেলে ভরে তিল তিল করে মারার জন্য ক্যাম্প তৈরি হয়ে গেছে। প্রথম ভিকটিমটা আমি, তাই হুমকি দেওয়া হয়ে যায়। বলেছিলাম মানুষকে সঙ্গে নিয়ে, আইনকে পাশে রেখে ক্যাম্প ঘুরিয়ে দেবো। বলুন ক্যাম্প কোথায় আছে? আমার নাম প্রসূন ব্যানার্জি। ওই ভট্টাচার্য হাওয়া বেরিয়ে গেল। আর হিম্মত নেই বলার। শুনে রাখুন আপনারা, সোহরাবুদ্দিন এনকাউন্টার মামলাতে আপনার গৃহমন্ত্রী অমিত শাহ এফআইআর নেম ছিল, কখনো জিজ্ঞাসাবাদ হয় না। কেন হয় না? কখনো বিচার হয় না। আপনার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী একের পর এক এনকাউন্টার করছেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং। আমি সবিনা দিয়েছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে, কি অ্যাকশন হয়েছে তার বিরুদ্ধে। যত কিছু, যত টিম সব পশ্চিমবঙ্গে চলে আসে, ওখানে কিছু হয় না, তাই না? রক্তের লাল হয়ে আছে হাত। প্রথম দফার ভোটের পরে প্রধানমন্ত্রীর মাথা সম্পূর্ণ রকম গেছে। 17,000 কমপ্লেন পড়েছে। আমার থেকে শুনুন, 17,000 কমপ্লেন জমা পড়েছে ঘৃণা ভাষণের জন্য। দেশের প্রধানমন্ত্রী, মনে রাখা উচিত উনি দেশের প্রধানমন্ত্রীও, এরকম ঘৃণা ভাষণ দিচ্ছেন রাজস্থানে দাঁড়িয়ে, যা কান দিয়ে শোনা যায় না। এই বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। কংগ্রেস একটা দল যারা কম্প্রোমাইজ করে রাজনীতি করছে। বহরমপুরে কখনো বিজেপি শক্তিশালী প্রার্থী দেয় না, কারণ অধীর চৌধুরী আছেন, অন্যতম ভরসা বিজেপি। বিজেপি এখন রাজ্য সভাপতি দুজন আছেন,
একজন সুকান্ত মজুমদার গতকাল হেরে গেছেন, আরেকজন আছে অধীর চৌধুরী, উনিও হেরে যাবেন। দুজন মিলে বিজেপি চালান, আরেকজন আছেন আমি বলছি না। মালদাতে বহু মানুষ, বহু লোক এমপি হয়েছেন। উত্তর মালদা আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়াতে খুব সম্মানজনক, এবং এখানে এটা একটা মাটি, যে মাটি সবসময় বীরকে সম্মান করেছে। মালদা অধীর চৌধুরীকে, অধীর চৌধুরী প্রার্থীদান করিয়েছেন কেন? যিনি হরিশ্চন্দ্রপুরে জিততে পারেন না নিজের অ্যাসেম্বলিতে, তাকে দিয়েছেন ভোট কাটতে। এখানে অঙ্কটা বুঝি, যা চলে সভাটা ফাইন্যান্স করেছিল বিজেপি, শুনে রাখুন, আমি তো নাম দিয়েই বলছি, সব কটা সভা ফাইন্যান্স করছে বিজেপি কংগ্রেসের এখানে। কারণ ভোটটা একটু কেটে দাও, ভোটটা একটু কেটে দাও। এই দায়িত্বটা দেওয়া হয়েছে অধীর চৌধুরীকে। বেরিয়ে ফোন করছেন মোদীকে, বলছেন স্যার সব ঠিক আছে তো? মোদী বলছেন মোগাম্বু খুশ হওয়া, খুশ, মোদী খুশ অধীরের ফোনে। সংসদে যখন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বলতে দেন না অধীর চৌধুরীকে, সব থেকে আগে মোদী রিয়াক্ট করেন, আরে অধীর জি কো থোড়া বললে দিজিয়ে। আপনার কি মশাই, লোকটা কংগ্রেস করে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী পাত্তা দেয় না ওকে, অধীর চৌধুরী মোদী এত ভালোবাসা কেন? ভালোবাসার কারণটা আমরা জানি। অধীর চৌধুরী একটা প্রার্থী দিয়েছেন ভোট কাটার জন্য, আর মানুষকে বিভ্রান্ত করা যাবে না। মানুষ জানে মা মাটি মানুষের সরকার কাজ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন, ববিতার সামনে দাঁড়িয়ে রয়েছেন, এত ইজি হবে না। আর এখানকার সাংসদ খুব সংক্ষেপে বলে শেষ করবো, 88টা গ্রাম পঞ্চায়েত আছে উত্তর মালদায়। হরিপুর থেকে হরিশ্চন্দ্রপুর সব গ্রাম পঞ্চায়েতে নিয়েছি। মানুষকে জিজ্ঞাসা করেছি ওপেনলি, আপনি বলুন আপনার কি কাজ হয়েছে সংসদে? 5x5 25 কোটি টাকা সাংসদ পেয়েছিলেন। বিশ্বাস করুন, ওদের সমর্থকরা আমাকে দেখাতে পারেনি যে আপনি চলুন এখানে সাংসদ কাজ করেছেন। প্রশ্ন হচ্ছে, মালদা পলিটিক্যাল হিস্ট্রিতে বিগেস্ট স্ক্যাম হয়েছে, 25 কোটি টাকা কোথায় গেল? জবাব দেবেন না উনি? টাকা সংসদের হয় না, টাকা হয় মানুষের। সাংসদকে দেওয়া হয় খরচা করে উন্নয়ন করার জন্য। গঙ্গা ফুলাহার মিশে যাচ্ছে এখানে, মাঝখানে মহানন্দতলা, দেবীপুর, বিলাইমারি, কি অবস্থা দেখুন গিয়ে। সেন্ট্রাল রিভার কমিশন কাদের ছিল? মোদীর ছিল না। জলশক্তি মিনিস্ট্রি মোদীর ছিল না? কোনদিন যাননি, কারণ ওখানে কুর্নিশ না করলে টিকিট পাবেন না, ওখানে কুর্নিশ না করলে চাকরি থাকবে না। এখানকার মানুষের ভোট নিয়ে গিয়ে ওখানে দামদাগিরি করা। সিএপি উনি সই করেননি, সই করেননি উনি, জিজ্ঞেস করুন। লোকসভা সেক্রেটারির রেকর্ড রয়েছে, এই সিএ বিলে আপনাদের সাংসদ সই করে এসেছেন। এই দোষে দুষ্ট উনিও। জবাব দেবেন না আপনারা? জবাব দেবেন তো? যে সংসদ আপনাদের বিরুদ্ধে সিএ বিল পাস করেছে, যে সংসদ এইসব পাপ কাজের ভাগিদার, তার বিরুদ্ধে ভোট হবে তো? জবাব হবে, জবাব হবে। আমি বলছি মিলিয়ে নেবেন। আমি তো বলছি সব ফাইল খুলবো, একটাও ছাড়া হবে না। জনগণের তারা কোথায় জবাব দিতে হবে। 4 জুন জেতার পরে সংসদে গিয়ে শপথ নিয়ে, দলের অনুমতি নিয়ে ফাইলগুলো খুলবো, আর মণিপুরে যাব। এই মণিপুরে কি হয়েছে দেখে আসবো আপনাদেরকে নিয়ে, দেখতে থাকুন ব্যাপারটা, এত ইজি হবে না। তাই বলছি বন্ধুগণ, সামনে দিন আসছে, এই নির্বাচন আর একটা নির্বাচন নয়। আপনি আমি একসঙ্গে থাকতে চাই, একসঙ্গে বড় হয়েছি আমরা। ভারতবর্ষ এটাই, পশ্চিমবঙ্গ এটাই, এটা ইনক্লুসিভ। ভাঙতে চাইছে ওরা, আমরা ছাড়বো না, আমরা একসঙ্গে থাকবো। লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, গড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। আরো একবার সবাইকে নিবেদন করবো, এই বিভেদকে শক্তিকে পরাস্ত করুন, আর ভোট কাটুয়া কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিন, বহরমপুর হারিয়ে দিতে বলছি সবাইকে, ওকে বিজেপি এজেন্টটাকে। এইটুকুই বলবো আপনাদেরকে। সালাম করবেন, দোয়া দেবে করবেন, আশীর্বাদ করবেন। লড়াইটা মাটিতে দাঁড়িয়ে আমরা করব, আপনাদের জন্য করব। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।